بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. আজকের ঐতিহ্যবাহী কোরআন ও সুন্নাহর
ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট আলেম শেখ হাফেজ আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ, অনুষ্ঠানে উপস্থাপক স্নেহের জুবাইর আহমদ, সমবেত অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ যিনি ভাই ও পর্দার আড়ালের বোনেরা, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি তার বিশেষ তৌফিকে দিন জানার উদ্দেশ্যে, বোঝার উদ্দেশ্যে, শেখার উদ্দেশ্যে এ মাহফিলের আয়োজন করার এবং আমাদের সকলকে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরেই কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের, সরিটলা এলাকাবাসী, বিশেষ করে যুব সমাজ, যারা সকল ব্যস্ততার কথা ভুলে গিয়ে দিনের উদ্দেশ্যেই এ মাহফিলের আয়োজন করেছে। এ মাহফিলে যারা বিভিন্নভাবে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা। এবং ভবিষ্যতেও যেন যারা আজকে এই ধরনের ত্যাগ স্বীকার করেছেন, দিনের জন্য সত্যিকারীভাবে এই ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, আল্লাহ তাদের সকলকে আরো বেশি সেই তৌফিক দান করুন। সমবেত দিনী ভাই সকল, দীর্ঘক্ষণ যাবৎ আপনারা বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলেন। এ পর্যায়ে আমার পর্ব এসেছে। আমি মূলত কর্তৃপক্ষকেও বলেছিলাম যে দীর্ঘ রাত্রে ওয়াজ করাও ঠিক মনে করি না, তাই সম্ভব অনুযায়ী আমাকে আগে দেওয়ার চেষ্টা করবেন। তারা চেষ্টা করেছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। কারণ ওয়াজ আপনার যতই সুন্দর হোক, আপনি কোরআন এবং সহিহ হাদিস থেকেই বলবেন বুঝলাম, কিন্তু আপনার ওয়াজ শোনার কারণে শ্রোতাদেরকে যদি জেগে থাকতে হয় আর এ কারণে যদি তাদের ফজর ছুটে যায়, তাহলে সওয়াবের চেয়ে আপনি বেশি গুনাহগার হবেন। সুতরাং বক্তা যতই নামি দামি হোক, বক্তব্য যতই নির্ভরযোগ্য হোক, সেই বক্তব্য শুনতে গিয়ে যদি শ্রোতাদের ফজরের সালাত ছুটে যায়, তাহলে এই বক্তার সওয়াবের চেয়ে গুনাহর আশঙ্কাটা বেশি। এজন্য কর্তৃপক্ষকে একটু ধন্যবাদ জানাবো যে এবার তারা একটু আগে শুরু করার চেষ্টা করেছেন। আমি আরেকটু প্রস্তাব দেব, আগামী বছর থেকে আপনারা চেষ্টা করবেন আসরের পর থেকে শুরু করা, এবং সেভাবেই আপনারা আগে থেকেই সময় যদি উল্লেখ করে দেন যে অমুক সময় অমুক বক্তা বক্তব্য রাখবেন, তাহলে শ্রোতারা সচেতন হয়ে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আসর থেকে শুরু করে রাত 10টা 11টার মাঝে শেষ, তাহলে সকলে গিয়ে সুন্দরভাবে সালাত আদায় করতে পারবে।
এবং সকলের মাহফিলও শোনা সহজ হবে, দূরের মানুষদেরও এসে আবার বাসায় ফিরে যাওয়াও সহজ হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার আজকের আলোচ্য একটি বিষয় স্মরণ করে দেওয়া হয়েছে। বিষয়টি হচ্ছে কবরের 3টি প্রশ্ন। কবরে কে যাবেন না, একটু হাত তুলেন তো দেখি। ঠিক আছে, অসুবিধা নেই। ওনারা কবরে যাবেন এই বিষয়ে একমত, কিন্তু বুঝার ক্ষেত্রে একটু দ্বিমত হয়ে গেছে, তাই ভুল করে হাত তুলে ফেলেছেন। আমরা সকলেই কবরে যাব, তাই না? এটি খুব আনন্দের সংবাদ নাকি? কবরে যাওয়া আনন্দের বিষয় নয়, আমাকে যেতেই হবে, কিন্তু কথাটি শোনার সাথে সাথে আমার ভিতরে একটু ভয় আসা উচিত। যেই কবর হবে আপনার জন্য জান্নাতের একটি সংশ্লিষ্ট স্থান, অথবা হবে আমার জন্য জাহান্নামের একটি সংশ্লিষ্ট স্থান। আমাদের সকলের কবর যেন জান্নাতের সংশ্লিষ্ট স্থান হয়, আল্লাহ সেভাবে কবুল করে নেন। সম্মানিত দিনী ভাইরা, সেই বিষয়কে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। যদিও একটু শারীরিকভাবে একটু ক্লান্তি বোধ করছি, কারণ গতকালকে আমাদের একটি সম্মেলন ছিল। গতকাল বলতে 26, 27 এবং 28 2 দিন মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে একটি বড় ধরনের কনফারেন্স ছিল। প্রায় 29টি দেশ থেকে বাছাই করা ইসলামী স্কলার যারা, তাদের দিয়েই বা তাদের নিয়েই এই কনফারেন্স অনুষ্ঠিত হলো মসজিদে নববীর পার্শ্বে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের অন্যতম কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সুপ্রতিষ্ঠিত পরিচিত ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণেই এই 2 দিনব্যাপী সেই কনফারেন্স অনুষ্ঠিত হলো। সেই 28টি দেশ, 29টি দেশের মাঝে যারা গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আমারও যাওয়া সম্ভব হয়েছিল তাদের আমন্ত্রণে। সেখানে সে কনফারেন্স ছিল আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে আজকে মুসলিম বিশ্ব সবচেয়ে যে সমস্যাটি বেশি মুসলিম বিশ্বের জন্য, সেই সমস্যাটি হচ্ছে ব্যক্তি বিষয়ে বলেন, সামাজিকভাবে বলেন, দেশে বলেন, আন্তর্জাতিক বলেন, মুসলিম বিশ্বে অনৈক্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আজকে। অনৈক্য, এক মুসলিম আরেক মুসলিমকে মেনে নিতে পারে না, এক মহল্লা আরেক মহল্লাকে মেনে নিতে পারে না, এক গ্রাম আরেক গ্রামকে বা এক জেলা আরেক জেলাকে বা এক মসজিদ আরেক মসজিদকে মেনে নিতে পারে না। এমনকি মুসলিম এক দেশ আরেক দেশকেও মেনে নিতে পারে না। এটাই হচ্ছে বর্তমান আন্তর্জাতিক ইসলামী বিশ্বে মুসলিমদের দুর্বল হওয়ার একটি বড় দিক। কারণ কোনো মুসলিম দেশকে যখন আক্রমণ করার প্রয়োজন দেখা দেয়, ইহুদি খ্রিস্টানের মাঝে দা কুমড়া সম্পর্ক থাকলেও মুসলিম দেশকে আক্রমণ করার জন্য তারা এক প্ল্যাটফর্মে অবস্থিত। কি বলেন, ঠিক কিনা? হিন্দু বৌদ্ধ যা বলেন সকলেই তারা এক, মুসলিম দেশগুলিকে আক্রমণ চালানোর জন্য। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, ইসলাম ওই সবচেয়ে ঐক্যের গুরুত্ব দিয়েছে, আর মুসলিম সমাজে আজকে
ঐক্যের ক্ষেত্রে সবচেয়ে বিক্ষিপ্ত ও দূরে সরিয়ে রয়েছে। তো সেই কনফারেন্স ছিল আমাদের তাহকিকুল ইজতিমা ওয়া তারকুত তাহাজ্জুবি ওয়াল ইফতিরাক ওয়াজিবুন শারঈ ওয়া মাতলাবুন ওয়াতানি। মুসলিম ঐক্য বাস্তবায়ন করাটি একটি অপরিহার্য দিক এবং মুসলিমদের মাঝে বিভিন্ন দলাদলি ও ভাগাভাগি বর্জন করাটা শরীয়তের একটি বড় ওয়াজিব। এই শিরোনামে কনফারেন্স হয়েছে আলহামদুলিল্লাহ 2 দিন ব্যাপী। সেই কনফারেন্স শেষ করেই এই রাতে 4:30টার ফ্লাইটে এসে এখানে আমি আজকে ঢাকায় নামলাম বিকাল 3টায়। এয়ারপোর্ট থেকে বের হলাম 4টায়। আমার সেই দাম্মাম থেকে, মদিনা থেকে দাম্মাম থেকে ঢাকা আসতে সময় লেগেছে 5 ঘন্টা। আর এয়ারপোর্ট থেকে এই বংশালে আমার আসতে সময় লাগছে 3.5 ঘন্টা। সেই দাম্মাম সৌদি আরব থেকে এয়ারপোর্টে আসতে আমার 5 ঘন্টা সময় লাগে, আর এয়ারপোর্ট থেকে আমার বংশালে আসতে লাগলো 3.5 ঘন্টা। তো সেই ক্লান্তির পরে এই ক্লান্তিতে আরও একটু বেশি ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। তো এই জন্য স্বল্প সময়ে আমার বিষয়কে সামনে রেখে কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। তো যেটি বলতে চাচ্ছিলাম, সেই কনফারেন্সের সিদ্ধান্ত ও শিক্ষার আলোকে আমিও উপস্থিত সকলকে এ আহ্বানে জানাচ্ছি, মুসলিমদের মাঝে যেন আমরা পারস্পরিক আন্তরিকতা ও ঐক্য সৃষ্টি করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তবে পারস্পরিক আন্তরিকতা ও ঐক্য এর কিছু নীতিমালা থাকতে হবে। সেই নীতিমালা 3টি বিষয়। 1 নম্বর হচ্ছে আল কোরআনুল কারীম, 2 নম্বর হচ্ছে সহিহ হাদিস, 3 নম্বর হলো সাহাবায়ে কেরামগণ যেভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন সেভাবে। এই 3টি নীতির আলোকে আজকে মুসলিম উম্মার ঐক্য হওয়াটা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের সর্বস্তরের মুসলিমদেরকে এই 3 নীতিমালার আলোকে যেন আমরা ঐক্য হতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, বিশেষ করে আরো বেশি গুরুত্ব দেওয়া দরকার। আপনি যখন বিশ্বাস করেন এবং মনে করেন যে আপনার ইসলাম মানেই হলো কোরআন এবং সহিহ হাদিস, আপনার ইসলাম মানেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আদর্শ, তাহলে অন্যদের চেয়ে আপনাকে যারা এই বিশ্বাস করে, এই আদর্শের অনুসারী, তাদের মাঝে ঐক্য তৈরি করা এটি আরো বেশি দরকার। কি বলেন, ঠিক কিনা? আজকে যেমন আফসোস করেই বলতে হয়, গোটা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে যত কোয়ালিটির অমুসলিম তারা যেমন সব এক প্ল্যাটফর্মে অবস্থিত হয়েছে, আমাদের এই ছোট্ট দেশ হলেও জনসংখ্যায় তো কম নয়, জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মাঝে একটি অন্যতম দেশ। কিন্তু আমাদের এই দেশের অবস্থাও যেন এক ধরনের হয়ে গেছে, তা হলো কোরআন ও সহিহ হাদিসের অনুসারীদের বিরুদ্ধে, বিপক্ষে যত রকমের যত পন্থী, সব পন্থীদের পরস্পরে একে অপরকে কাফের বলে মনে করলেও কোরআন ও সহিহ হাদিসের অনুসারীদের বিরুদ্ধে, বিপক্ষে তারা আজকে সব এক হয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের জন্য, আমরা সঠিক দাবি করা সত্ত্বেও, সঠিক মনে করা সত্ত্বেও আমাদের তার চেয়েও আরো বেশি ঐক্য হওয়া দরকার ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমরা অনেকটি দূরে রয়েছি। তাই আমি প্রথমে আমার নিজেকে
এই সহিহ আকীদার সকল আলেম সমাজকে এবং সকল জনসাধারণ দ্বীনি ভাইদেরকে আহ্বান জানাবো, আসুন পরস্পরে যেন আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে, এই নীতিমালার আলোকে আমরা যেন আমাদের দ্বীনের স্বার্থে, কোরআন ও সুন্নাহর স্বার্থে, সহিহ আকীদা প্রচার প্রসারের স্বার্থে আমরা যেন আরো ঐক্য হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, ছোট্ট ছোট্ট কিছু বিষয়কে কেন্দ্র করেও আজকে দেখা যায় যে গবেষণা বেশি চলতেছে। বিশেষ করে যুব সমাজ এর মাঝে এমন কিছু রয়েছেন যারা আসলে কোরআন হাদিসের তেমন দক্ষতা যোগ্যতা নেই, কিন্তু ছোট্ট কিছু খুঁটিনাটি মাসআলাকে কেন্দ্র করে এতই গভীরে গিয়ে মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করার চেষ্টা করছে, এটি কখনো ভালো দিক নয়। আমরা অবশ্যই বলবো, কেউ হয়তো বলতে পারেন যে কোন নীতিমালার আলোকে আমরা এক হব। বলেছি আগেই যে আমাদের নীতিমালা হলো কোরআন এবং সহিহ সুন্নাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শ, এটাই আমাদের নীতিমালা। এই নীতিমালার আলোকে আমাদেরকে এক হতে হবে। একজন আরেকজনের একটা মাসআলার ক্ষেত্রে ভুল বুঝাবুঝি থাকলে এ কারণে আপনি দূরত্ব সৃষ্টি করবেন, এমনটি কখনো সাহাবীদের আদর্শ ছিল না। কখনো এমনটি সাহাবীদের আদর্শ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলাফায়ে রাশিদিন, সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের সময়ের অবস্থাটা একটু চিন্তা করে দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে মাসআলার কিছু বুঝার ক্ষেত্রে, কোনো ছোটখাটো বিষয়ের ক্ষেত্রে তাদের মাঝে পার্থক্য থাকলেও এ কারণে তারা কখনো তাদের ঐক্যকে ভঙ্গ করেননি। এই আদর্শই আমাদেরকে নিতে হবে, ভিন্ন কোনো আদর্শ নয়। আমরা যেন সকলে আমাদের মাঝে এই আন্তরিকতা ঐক্য গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমার বিষয় দেওয়া হয়েছে আজকের আলোচ্য বিষয় কবরের 3টি প্রশ্ন সম্পর্কেই আলোচনা। আসলে প্রশ্ন 3টি কি এবং প্রশ্নের জবাব কি, আমার মনে হয় কম বেশি এখানে সবাই জানি। কি বলেন, ঠিক না? প্রশ্ন 3টি কি এবং প্রশ্নের জবাব কি, কম বেশি আমরা সকলেই জানি। তো যদি সকলেই কম বেশি জানি, তাহলে তো আর এই বিষয়ে আলোচনার কোনো প্রয়োজন নাই। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, আছে। জানি, আবার জানা বিষয় নিয়ে আলোচনা করার কি প্রয়োজন? আসুন জানা বিষয়টাকে আরেকটু স্মরণ করে দিতে চাই। জানা হয়তো রয়েছে, কিন্তু মানা হয়তো অনেকেরই নেই। কি বলেন, ঠিক কিনা? শুধু জানা দিয়ে কাজ হবে না যতক্ষণ মানা না হয়। সেই মানার বিষয়গুলি একটু স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে কবরের বিষয় সম্পর্কে একটু ইঙ্গিত দিয়েছেন। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা প্রকৃতপক্ষে ঈমানদার হবে, সেই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক কথার মাধ্যমে, সঠিক কথার মাধ্যমে পার্থিব জীবনে এবং আখিরাতের কবরের জীবনে তাদেরকে সঠিকের উপর, হকের উপর প্রতিষ্ঠিত রাখবেন। এই বিষয়টি মূলত কবরের জিজ্ঞাসাবাদের বিষয়টিকেও কেন্দ্র করে এই আয়াতের ব্যাখ্যায় এসেছে। কবরের জীবন আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ বিষয়ে পর্যাপ্ত পরিমাণে সহিহ হাদিস এসেছে। আজকে দেখুন, এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু মানুষ সহির দাবিদার হয়েও তারা এখন কবরের বিষয়টিকে অস্বীকার করতে চায়। বলুন নাউযুবিল্লাহ। বলে কেন?
বলে যে কবরের বিষয়গুলি কোরআনুল কারিমে স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। কবরের বিষয় যদি কোরআনুল কারিমে প্রমাণিত না হয়, ইসলামের মূলেই হলো কোরআনুল কারিম, সুতরাং কবরের বিষয়গুলির প্রতি বিশ্বাস করা যাবে না। এই আকীদা, এই বিশ্বাস কিছু মানুষের মাঝে রয়েছে এবং তারা এটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার সর্বোচ্চ সংগ্রাম করে যাচ্ছে। এই শ্রেণীগুলি আবার কয়েক ভাগে বিভক্ত। এক ভাগ যারা বলেন যে ইসলাম মানে শুধু কোরআন হাদিস আমরা মানি না, এমন এক শ্রেণী রয়েছে। ইসলাম মানে শুধু কোরআন হাদিস মানি না, আর কোরআনে কবরের শাস্তি শান্তির বিষয়গুলি স্পষ্ট নেই, সুতরাং এই বিষয়টিকে অস্বীকার করি। আরেক পক্ষ তারা বলে হাদিস মানি, কিন্তু কোরআন ও হাদিসের মাঝে যদি কোনো সামঞ্জস্য খুঁজে না পাওয়া যায়, তাহলে হাদিসে প্রমাণিত হলেও সেই বিষয়গুলি গ্রহণ করা যাবে না। এটিও আরেক শ্রেণী। তাদেরও প্রচার প্রসার, সভা সেমিনার, বই পুস্তক আমাদের সর্বত্র রয়েছে। এই কয়েক শ্রেণী তারা তাদের এ সমস্ত চিন্তা চেতনার আলোকে কবরের আযাবকে তারা অস্বীকার করতে চায়। আমরা স্পষ্টভাবে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর এর বিষয়গুলিকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণিত করেছেন। কোরআনুল কারিমে যেমন মুমিনদের ক্ষেত্রে সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে বলেছেন, ঠিক তেমনিভাবে অমুসলিমদের ক্ষেত্রে ফেরাউন এবং তার অনুসারীদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কবরের শাস্তির বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এটি হলো প্রত্যক্ষভাবে। পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী, মুসলিম এবং আবু দাউদ, তিরমিজি, নাসাই ইত্যাদির সহিহ হাদিসগুলিতে অসংখ্য বর্ণনা এসেছে কবরের আযাব এবং কবরের শাস্তি বিষয়। সেগুলি দিয়েছেন কে? আল্লাহ রাসূল। কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন যে রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো না বর্জন করো? গ্রহণ করো। তাহলে কবরের বিষয়গুলি কোরআনের নির্দেশের আলোকে আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, বর্জন করার কোনো সুযোগ নেই। সর্বোপরি আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করতে চান, তাহলে আপনাকে কবরের বিষয়গুলি কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে বর্ণনা এসেছে আপনাকে সেভাবেই মেনে নিতে হবে। একটি বিষয় মনে রাখতে হবে যে কবরের বিষয়টা এটাও মূলত গায়বী বিষয়ের অন্তর্ভুক্ত। এটাও হচ্ছে গায়বী বিষয়ের অন্তর্ভুক্ত। সুতরাং অন্যান্য বিষয়গুলি বাহ্যিকভাবে আপনি দেখে পেয়ে যেমনইভাবে আপনি বিশ্বাস করবেন, কবরের বিষয়টি তেমন সম্ভব নয়। আখিরাতের জান্নাত ও জাহান্নামের বিষয়গুলি যেমন আপনি শুধু শুনেই বিশ্বাস করবেন, কবরের বিষয়গুলি আপনাকে তেমনইভাবে কোরআন এবং সহিহ হাদিসের বর্ণনা শুনেই আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে বিভিন্নভাবে বর্ণনা দিয়েছেন। কোনো একজন মানুষকে যখন মারা যাওয়ার পরেই তাকে তার কবরে দাফন করা হবে। বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না, আমার মূল বিষয় হলো 3টি প্রশ্ন, সেইগুলিই কথা বলবো।
রাখার পরেই আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল ফেরেশতা এসে যান, এসে এই 3টি প্রশ্ন করেন। যদি সে প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারে, ফায়ুনাজি মুনাজিম মিনাস সামা, এই 3টি প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেই ঊর্ধ্ব জগৎ থেকে ঘোষণা এসে যায়, সাদাকা আবদি ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ফিল জান্নাহ ইলাল জান্নাহ। যখন এই 3টি প্রশ্নের জবাব দিতে পারে, ঊর্ধ্ব জগৎ থেকে এই ঘোষণা এসে যায়, আল্লাহ বলেন আমার বান্দা যা জবাব দিয়েছে সত্যই জবাব দিয়েছে, সুতরাং প্রতিদান হিসাবে তার জন্য তার কবরে জান্নাতের বিছানা তোমরা তার কবরে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরটা জান্নাতের সাথে একটি দরজা সংযুক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। এরপরে আবার নির্দেশ দেওয়া হবে, তার কবরটিকে সুপ্রশস্ত করে দাও, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে সুপ্রশস্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। আর এই 3টি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, সেই ঊর্ধ্ব জগৎ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, না, সে মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, তার জবাব সঠিক দেয়নি। সুতরাং ফাফরিশু লাহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তার শরীরে জাহান্নামের কাপড় তাকে পরায় দাও, এবং তার কবরটাকে জাহান্নামের সাথে দরজা দিয়ে সংযুক্ত করে দাও, এবং তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও যেন তার এক পাঁজর অপর পাঁজরের ভিতরে ঢুকে যায়, এমন সংকীর্ণ করে দাও। প্রিয় ভাইরা আমার, এটি কোনো কাহিনীর কথা নয়, এটি কোনো গল্পের কথা নয়, কোনো উপন্যাসের কথা নয়। এ কথা হলো পৃথিবীর বুকে মানব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী যিনি, যার কথাগুলি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনি যদি সত্যিই মুসলিম হন, তাহলে আপনাকে এই বিষয়টি বিশ্বাস করে আপনার কবরটাকে কিভাবে সেখানে জান্নাতের বিছানা হবে, কিভাবে আপনার পোশাক জান্নাতের হবে, কিভাবে আপনার কবর জান্নাতের সাথে সংযুক্ত করে দেওয়া হবে, সেই চিন্তা, সেই চেষ্টা, সেই প্রস্তুতি আপনার গোটা জীবনের প্রতিটি মুহূর্তে নেওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। এই বিশ্বাসের সাথে সাথে আপনাকে সেই ভয় পেতে হবে, আপনার মাঝে সেই ভয় থাকতে হবে যে আমার সেই কবরে যেন জাহান্নামের বিছানা না বিছানো হয়, আমার গায়ে যেন জাহান্নামের পোশাক না পরানো হয়, আমার কবরটাকে যেন জাহান্নামের সাথে দরজা দিয়ে সংযুক্ত করে দেওয়া না হয়। সেই ভয়ে আতঙ্কিত হয়ে আপনাকে সব সময় সেই অন্যায় থেকে কিভাবে বাঁচা যাবে সেই চেষ্টা আপনাকে করতে হবে। যখন বাস্তব আপনার জীবনে এই পদক্ষেপ আপনার থাকবে, তাহলেই সত্যি আপনি এইগুলির প্রতি বাস্তবে বিশ্বাসী বলে প্রমাণিত হবেন। আর যদি এমন হয়, শুনলাম গল্পের মতো, শুনলাম কাহিনীর মতো, শুনলাম উপন্যাসের মতো, কোনো চিন্তা নেই, কোনো ব্যবস্থা নেই, কোনো পদক্ষেপ নেই, তাহলে এই চিন্তা দিয়ে, এই অবস্থা দিয়ে কোনোদিন কবরের আযাব থেকে মুক্তি সম্ভব নয়। কবরের শাস্তিগুলি স্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তিনি 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আজকে আমাদের সমাজের অবস্থা দেখুন, 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাকে জানানো হলো যে এই কবর দুটিতে কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। কি বিষয়ে আযাব দেওয়া হচ্ছে সেটাও তাকে জানানো হলো।
তিনি তার সাহাবীদেরকে সংবাদ দিয়ে দিলেন যে এই কবর দুটিতে আযাব দেওয়া হচ্ছে তাদেরকে দুটি কারণে। একটি কারণ হলো একজন ইয়ামশি বিন নামিমা, তার কবরে শাস্তি হচ্ছে, সে মুসলিম বটে কিন্তু তার কবরে আযাব হচ্ছে। কেন? ইয়ামশি বিন নামিমা, তার স্বভাবটাই ছিল একজনের কথা শুনে আরেকজনের কাছে গিয়ে জড়িয়ে দিবে, একজনের কথা শুনে আরেকজনের কাছে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, এটাই ছিল তার স্বভাব। আজকে লক্ষ্য করে দেখুন, আমাদের সেই জাতীয় পর্যায় থেকে শুরু করে ঘর পর্যায় পর্যন্ত সকলের মাঝে এই স্বভাবগুলি রয়েছে। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি কবরে আযাব থেকে বাঁচতে চান তাহলে আজকের, অতীতে যদিও শুনেছেন, কমপক্ষে আজকের এই কথাটি স্মরণ হওয়ার পরে আপনাকে তওবা করতে হবে অতীতের জন্য এবং ভবিষ্যতের জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনার দ্বারা যেন কখনো এই স্বভাবগুলি কখনো না হতে পারে। ইয়ামশি বিন নামিমা, তা কি? আজকে আমাদের সমাজের রাজনীতি বলেন বা সমাজনীতি বলেন বা দেশীয় রাজনীতি বলেন, সবগুলি যেন এই পর্যায়ে চলে যাচ্ছে। একজনের কথা শুনে আরেকজনের কাছে যোগ করে দেওয়া। কি এত কি সুবিধাটা? সুবিধা কিছুই নয়, সে যে অনেক কিছু উপার্জন করবে এমনটা নয়, তবে একটা উপার্জন করতে পারবে এটা তার রয়েছে, সেটা হলো কবরের আযাব সে লাভ করতে পারবে। কি বলেন, ঠিক কিনা? একটা উপার্জন হবে তার, সেটা হলো কবরের আযাব, কবরের পরে আবার জাহান্নামের আযাব। সমাজের মানুষের অবস্থা ওই, একজন আরেকজনের বিষয়ে কিছু ধারণা করে, কিছু মনে করে কথা বলে সেটা আরেকজনের কাছে লাগায় দেওয়ার চেষ্টা করে। এভাবে আজকে সমাজে বিশৃঙ্খলা, সমাজে একজন আরেকজনের সাথে সম্পর্কের অবনতি, বিশেষ করে পর্দার আড়ালের যে সমস্ত মা বোনেরা রয়েছেন, মা বোনেরা আমার মনে হয় এই ক্ষেত্রে আর একটু বেশি প্রতিযোগিতা করার চেষ্টা করে, কিভাবে একজনের কথাগুলি আরেকজনের কাছে জড়িয়ে দেওয়া যায়। জেনে নিন, জাহান্নামের শাস্তির আগেই আপনার কবরে এই শাস্তি ভোগ করতে হবে এই স্বভাবটি থাকার কারণে। অতএব প্রতিটি মুসলিমের যদি সত্যি আপনি কবরের আযাব থেকে বাঁচতে চান, আপনার জন্য ফরজ এই স্বভাবগুলিকে বর্জন করা। প্রসঙ্গক্রমে বলছি, সেই দ্বিতীয় ব্যক্তির শাস্তির কথাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। দ্বিতীয় ব্যক্তির অপরাধটা কি ছিল? লাম ইস্তাতির আনিল বাউল, সে পেশাব করার সময় পেশাব থেকে ভালোভাবে পরিচ্ছন্ন পবিত্র হতো না। এখন পেশাব থেকে ভালোভাবে পরিচ্ছন্ন পবিত্র হইতো না, এই ক্ষেত্রে আবার পবিত্রতা হওয়ার ক্ষেত্রে আবার সীমা লঙ্ঘন শুরু হয়ে গেছে। এক শ্রেণীর ভাইয়েরা আমাদের, তাদের বিশ্বাস হলো পেশাব থেকে পবিত্রতা অর্জন করার জন্য প্রয়োজনে কাপড়ের ভিতরে হাত ঢুকায় দিয়ে মানুষের সামনে 40 কদম দৌড়াইতে হবে যেন পবিত্রতা অর্জন করা যায়। এটি আবার নোংরা চিন্তা, অশ্লীল চিন্তা। ইসলাম এমনই বেহায়া শিক্ষা বা কাজ কখনো নির্দেশ করতে পারে না। আপনাকে অবশ্যই পেশাব থেকে পূর্ণভাবে পবিত্রতা অর্জন করার চেষ্টা করতে হবে। যদি কেউ অসুস্থ হয়ে থাকে তাহলে প্রয়োজনে আপনি সেই পেশাবখানায় বা টয়লেটে আরেকটু কিছু বেশি সময় ব্যয় করবেন। একান্ত যদি আপনার টিস্যুর ব্যবহার ছাড়া নাই হয়ে থাকে, সেটা করতে হলেও রোগী হিসাবে, অসুস্থ ব্যক্তি হিসাবে যদি করতে হয়, সেটাও আপনাকে করতে হবে মানুষের আড়ালে, মানুষের চোখের সামনে নয়। প্রিয় ভাইরা আমার, মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে পেশাব থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি এবং ঢিলা কুলুপ দুটোই হতে হবে এমন কোনো আমল বা নির্দেশনা পাওয়া যায় না। মূল হচ্ছে পানি, পানি দিয়ে যথেষ্ট হয়ে গেলে আলহামদুলিল্লাহ, পানির বর্তমানে আপনি ঢিলা কুলুপ ব্যবহার করেও পবিত্রতা অর্জন করতে পারবেন। ইসলামে এমনও ব্যবস্থা রয়েছে, কিন্তু দুটি করতে হবে আপনাকে, ইসলাম এমন নির্দেশ দেয়নি। সে মাসআলার দিকে যাচ্ছি না। আসুন, কবরে আযাব হয়ে থাকে এমনই অসংখ্য দিক রয়েছে, অসংখ্য অন্যায় বা অসংখ্য বিষয় রয়েছে যার কারণে আযাব, সেদিকে যাচ্ছি না। আমার বিষয় হলো কবরের প্রশ্ন। কয়টি প্রশ্ন বলেছিলাম আমরা? সহজ, সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন বান্দার প্রতি তিনি কত দয়াশীল।
কবরে আপনাকে কি জিজ্ঞাসা করা হবে এবং এর উত্তর কি হবে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম সব জানাই দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বান্দার প্রতি কত দয়াশীল, কত অনুগ্রহ করেছেন বান্দাকে, যেন বান্দা সেই প্রশ্নগুলো জানতে পারে এবং প্রশ্নের জবাবও সঠিকভাবে দিতে পারে। সেই প্রস্তুতি যেন তার দুনিয়ার জীবনে হয়ে যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি দয়াশীল হয়ে এই সুযোগ করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আপনাকে মনে রাখতে হবে কিভাবে আপনি সেই প্রশ্নের জবাবগুলি দিতে পারবেন, সেই প্রস্তুতি যোগ্যতা আপনাকে আপনার জীবনে অর্জন করতে হবে। প্রথম প্রশ্ন, ওমান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? আপনি যদি আপনার রবকে দুনিয়ার জীবনে চেনার চেষ্টা না করেন, দুনিয়ার জীবনে রবের সাথে আপনি সম্পর্ক গড়ে তুলতে না পারেন, তাহলে আপনি আল্লাহ আপনার রব এই প্রশ্নের জবাব দেওয়া আপনার জন্য সম্ভব হবে না। সুতরাং করণীয় কি? করণীয় জীবনের যে কোনো মুহূর্তে আপনি যেন রবকে চিনতে পারেন। তা কিভাবে? আপনি ব্যবসায় রয়েছেন, সেখানে আপনাকে রবের কথা মনে রাখতে হবে। আপনার রব কোন পদ্ধতিতে ব্যবসা করার অনুমতি দিয়েছেন আর কোন পদ্ধতিতে আপনার ব্যবসা নিষিদ্ধ করেছেন, আপনাকে এই বিষয়টি মনে রাখতে হবে। আপনি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই উত্তর যদি আপনি হাজারো বার প্রতিদিন জপে জপে আপনি মুখস্থ করে থাকেন, কিন্তু বাস্তবে আপনি আল্লাহকে মেনে না চলেন, তাহলে জেনে নিন কবরে আপনার রব্বি আল্লাহ এই জবাব দেওয়া সম্ভব হবে না। উত্তর মুখস্থ করলেই যথেষ্ট নয়, উত্তর প্রস্তুত অটোমেটিক ভাবে আপনার মাঝে উত্তর বের হয়ে আসবে যদি সেই অনুযায়ী আপনার জীবনটাকে গড়াতে পারেন। এখন আপনার রবকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনার জীবনের সকল ক্ষেত্রে রব এর নির্দেশ অনুযায়ী চলতে হবে। তার চেয়ে আরো বেশি আপনাকে গুরুত্ব দিতে হবে এমন একটি বিষয়ের, সেই বিষয়টির নামই হলো তাওহীদ। বিষয়টির নাম কি? যারা বলেন নাম কি? তাওহীদ। আপনি সর্বত্র এই রবের কথা মনে করছেন, কিন্তু আবার চলতে ফিরতে কথায় কাজে রবের সাথে আপনি শরীক করে বসছেন, তাহলে এই রব আপনাকে কোনোদিন তার পথে চলার সুযোগ দিবেন না। আপনার কোন আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন সহিহ মুসলিমের হাদিসে কুদসি, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন কোন আমল করবে, সেই আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করে ফেলবে, তাহলে আমি তাকে এবং তার শিরকপূর্ণ কর্মকে, ইবাদতকে বর্জন করে থাকি। সুতরাং আপনার রবকে কবরে চিনতে হলে, রব আপনার আল্লাহ, সেটা জবাব সহজ পাইতে হলে আপনার পার্থিব জীবনে রবকে জীবনের সর্বক্ষেত্রে, একজন মেয়ে মানুষ তার জীবনটাকে পরিচালনা করার ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে তাকে মনে করতে হবে আমার রব আমাকে বেপর্দায় চলার নির্দেশ দিয়েছেন না পর্দার সাথে চলার নির্দেশ দিয়েছেন। যদি আপনি সত্যিই রবকে ভয় করে তার নির্দেশে পর্দার সাথে চলার চেষ্টা করেন, তাহলে আপনার পক্ষে সেই কবরে এই জবাব দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার নয়, বরং সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার আপনি ওই আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, কবরের জবাব দেওয়ার জন্য আপনি মুখস্থ করে থাকেন, সকাল সন্ধ্যায় জপে থাকেন, আর জীবনে ওই বেপর্দায় অশ্লীলভাবে বেহায়া একজন শয়তানি ইবলিসের পথের মতো আপনি চলে থাকেন, তাহলে জেনে নিন আপনি সকল সন্ধ্যা যতই রবের জবাব দেওয়ার জবাবটি মুখস্থ করে নেন না কেন, আপনার পক্ষে কবরে কখনো আপনার রব আল্লাহ বলে জবাব দেওয়া সম্ভব হবে। সুতরাং কবরে আপনি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য পার্থিব জীবনের নাস্তিকতা তো দূরের কথা, আল্লাহর প্রতি শুধু বিশ্বাসী নয়, বরং বিশ্বাসী হতে হবে এবং সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে পরিপূর্ণ তাওহীদের উপর আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনার পক্ষে সেই প্রশ্নের জবাব দেওয়া সহজ হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহ। অতএব প্রথম প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনাকে
কমপক্ষে 3টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম বিষয় হলো আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কার নিয়ম অনুযায়ী জীবন চালাবেন? যারা বলেন কার নিয়ম অনুযায়ী? সেই রব আল্লাহর নিয়ম অনুযায়ী, এটি মনে রাখতে হবে। দ্বিতীয়, শুধু আল্লাহর নিয়ম অনুযায়ী হলেই হবে না। আমাদের সমাজে বহু দল, বহু গোষ্ঠী, বহু ব্যক্তি দাবি করে যে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর তরিকা অনুযায়ী চলি, আবার তারা তাদের জীবনে কথায় কাজে শিরকে যেন ভরে রয়েছে। কি বলেন, ঠিক কিনা? শুধু আল্লাহর নিয়মে চলি বললেই চলবে না, আপনাকে অবশ্যই সকল প্রকার শিরক মুক্ত হতে হবে। তৃতীয় বিষয়, শিরক মুক্ত আপনি তখনই হতে পারবেন যখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বা তার একত্ববাদের বিষয়টি সম্পর্কে আপনি সচেতন হবেন, সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেটি সহজ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষের দিকে, কিছু প্রশ্ন এসে গেছে, সেগুলোর জবাব সম্ভব অনুযায়ী দেবো ইনশাআল্লাহ। আসুন দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা। দ্বিতীয় প্রশ্ন কি? ওমা দীনুকা, তোমার দিন কি? দিন বলতে কি বোঝায়? দিন বলতে অনেক অর্থ হতে পারে, তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে যেমন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন দ্বারা উদ্দেশ্য এখানে ইসলামকে গ্রহণ করে, সেই ইসলামে বিধিবিধানে আত্মসমর্পণ করে সেই আলোকে নিজের গোটা জীবনটাকে গড়ে নিতে হবে, এটার নামই হলো দিন। অতএব জেনে নিন, আপনি যতই সহিহ আকীদার দাবিদার হন, আর সেই আহলে হাদিস বলেও আপনি যদি দাবি করে থাকেন, ভালো করে খেয়াল করবেন, নিজেকে আপনি যত কিছুই দাবি করে থাকেন না কেন, যদি আপনি আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানব রচিত জীবন ব্যবস্থাকে আপনি মেনে নিয়ে থাকেন এবং সেটাতে বিশ্বাসী হয়ে থাকেন, আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানব রচিত, মানুষের তৈরি করা, চাই এদেশের হোক বা ভিন্ন দেশ থেকে আসা হোক, সেই মানব রচিত জীবন ব্যবস্থার আলোকে যদি আপনার জীবনকে পরিচালনা করেন, সেটার প্রতি যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন, প্রতিদিন সকাল সন্ধ্যা 1000 পরেও 1012 যদি আমার দিন হলো ইসলাম, আমার দিন ইসলাম এই বলে আপনি তসবিহ জপে থাকেন, জেনে নিন আপনার পক্ষে আপনার দিন ইসলাম বলে কিয়ামতে কখনো জবাব, কবরে কখনো জবাব দেওয়া সম্ভব হবে। আপনি বাস্তব জীবনে ইসলাম মানবেন না, মানব রচিত ব্যবস্থাগুলি আপনি গ্রহণ করে সেই আলোকে আপনার জীবন পরিচালনা করবেন, আর আপনি দাবি করেন যে আপনার দিন হলো ইসলাম। আপনি মনে করেন মসজিদে গেলে আপনার দিন হলো ইসলাম, আর স্কুলে গেলে আপনার দিন আর সেখানে ইসলাম নাই, এখানে যদুমধু যেই দিন তৈরি করে দিয়েছে সেটাই হলো আপনার ইসলাম, সেটাই হলো আপনার দিন। তাহলে জেনে নিন কবরের ওই প্রশ্নের জবাব দেওয়া আপনার পক্ষে সম্ভব নয়। সুতরাং প্রিয় ভাইরা, শুধু জন্মগত মুসলিম হিসাবে দাবি করলে নয়, জন্মগত সহিহ আকীদার দাবি করলে নয়, আপনাকে বাস্তবে আপনার জীবনে আল্লাহর দেওয়া যে দিন, সেই দিনের আলোকে আপনার গোটা জীবনকে পরিচালনা যদি না করতে পারেন, তাহলে কখনোই আপনার পক্ষে কবরে আপনার দিন ইসলাম এই জবাব দেওয়া সম্ভব হবে না। সহজ কথা। এখন মানব রচিত দিন বলতে কি বুঝাই? আমাদের দেশে মানব রচিত দিন বলতে কয়েক ধরনের রয়েছে। কতগুলি রয়েছে যেগুলি সরাসরি স্পষ্ট, যার ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা সরাসরি স্পষ্ট, সবাই জানে। আবার কতগুলি রয়েছে যেগুলি ইসলামের নাম দিয়ে আমাদের সমাজে চলছে, যেগুলি ইসলামের নাম দিয়ে আমাদের সমাজে চলছে। একজন পীর সাহেবের মুরিদ, তিনিও দিন মানেন। একজন পীর সাহেবের মুরিদ, তিনিও দিন মানেন। তার দিন কি? ওই সেই মানব রচিত জীবন ব্যবস্থার যে দিন, সেই দিন আর পীর সাহেবদের তৈরি করে দেওয়া কোরআন সুন্নাহর পরিপন্থী দিন, দুটোর মাঝে সামান্যতম পার্থক্য নেই, একই অবস্থা সব।
আমি ধরে নেন একজন মানুষ, সে ব্যক্তি ইসলামের অনুসারী নয় বলে দাবি করেন, আরেকজন ব্যক্তি ইসলামের অনুসারী বলে দাবি করেন। সামনে রয়েছে কোরআন এবং সহিহ হাদিস। এই কোরআন এবং সহিহ হাদিসকে বাদ দিয়ে যিনি ইসলামের অনুসারী না বলে ঘোষণা দিয়েছেন, তিনি যদি কোরআন সহিহ হাদিসের পরিপন্থী একটা নিয়ম তৈরি করে দেন, আর যিনি ইসলামের অনুসারী বলে দাবি করেন, সামনে কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো যদি ইসলামের নাম কোনো একটা নিয়ম তৈরি করে দেয়, দুটোর মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য থাকবে? কোনো পার্থক্য থাকবে না, একই বিষয়। এই জন্য আজকে দেখুন আমাদের সমাজে একটি আয়াত নিয়ে অনেক আলোচনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় সেই আয়াতটিকে তিনবার ব্যবহার করেছেন, তিন ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল যালিমুন উলাইকা হুমুল ফাসিকুন। তিনবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু প্রথম অংশটুকু এক, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে কি করবে না, সিদ্ধান্ত নিবে না, ফয়সালা করবে না, কি দিয়ে? আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে দিয়ে। তাহলে একজন মানুষ যিনি ইসলামের বাইরে হিসাবে যদি এটা করে থাকে, তাহলে তার হুকুম যে আর একজন নিজেকে মুসলিম দাবি করাও, তিনি যদি কোরআন এবং হাদিসের আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ কোরআন এবং হাদিস এটাকে বাদ দিয়েও যদি তিনি তার নিজের মন গড়া ফয়সালা দিয়েও সেটাকে চালানোর চেষ্টা করেন, তাহলে দুটোর মাঝে কোনো পার্থক্য নেই, সমান। সুতরাং আপনাকে মনে রাখতে হবে, আপনি এই বললে চলবে না যে কোনো পীর সাহেবের তরিকা ধরেছেন তাই আপনি একেবারেই পার হয়ে গেছেন, কবরের জবাব দেওয়া আপনার সহজ হয়ে গেছে, এমনটি কোনোদিন চিন্তা করার সুযোগ নেই। যদি আপনার পীর সাহেব কোরআন এবং সহিহ হাদিসে যা বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী যদি আপনাকে গাইড না করে থাকে, তাহলে এই জবাব দেওয়া কখনো সম্ভব নয়। সুতরাং দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? জবাব ইসলাম। এই ইসলামের জবাবটা আপনার পক্ষে তখনই সম্ভব হবে, ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসের আলোকে, না কোরআন হাদিসের বাইরে। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এই দুটো বিষয় আপনার জীবনে সর্বক্ষেত্রে যখন আপনি মেনে চলবেন এই ইসলাম, তাহলে আপনার এই জবাব দেওয়া সম্ভব হবে। আর যদি এটা না মেনে চলেন, পীর সাহেবের তৈরি করা দিন মানেন, বুজুর্গের তৈরি করা দিন মানেন, অলিয়া উলিয়ার তৈরি করা দিন মানেন, গাউস কুতুবের তৈরি করা দিন মানেন, অমুক নেতার তৈরি করা দিন মানেন, অমুক নেত্রীর তৈরি করা দিন মানেন, আর অমুক গোষ্ঠীর তৈরি করা দিন মানেন, অমুক দলের তৈরি করা দিন মানেন, অমুক দার্শনিকের তৈরি করা দিন মানেন, অমুক বুদ্ধিজীবীর তৈরি করা দিন মানেন, জেনে নেন আপনার পক্ষে কবরে ওই দিনের জবাব দেওয়া সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, সুতরাং কবরের দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হলে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিন ইসলাম, যার মূলেই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। সেই আলোকেই দুনিয়ার জীবনে যখন আপনি দিন মেনে চলবেন, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে কবরের জীবনে এই প্রশ্নের জবাব দেওয়া। আমরা যেন সেটি মেনে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন, বলুন আল্লাহ। তৃতীয় প্রশ্ন, ওমান হাদার রাজুল ও ওমান নবিয়ুকা, তোমার নবী কে? অথবা বলা হবে এই লোকটা কে? জবাব, এই লোকটা আমার পীর সাহেব। হ্যাঁ, কি জবাব? এই লোকটা আমার বুজুর্গ, এই লোকটা আমার কেবলা। জেনে নিন, পৃথিবীর বুকে যদি আপনি সকল আলেম ওলামাকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে না পারেন, তাহলে কবরের জীবনে ওই প্রশ্নের জবাব আপনার পক্ষে দেওয়া সম্ভব নয়। পৃথিবীর জীবনে জীবিত থাকা অবস্থায় ইসলামের কোনো আদর্শের ক্ষেত্রে, কোনো বিধিবিধানের ক্ষেত্রে, আপনার কোনো আচার আচরণের ক্ষেত্রে অনুসরণের জন্য আপনি যখন বেছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে কোনো বিষয়ে আপনাকে বলা হবে এই বিষয়ে আকীদা কি, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। এই বিষয়ে সালাতের নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে যাকাতের নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে পর্দার নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই।
এই বিষয়ে যাকাতের নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই বিষয়ে সামাজিক নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই ব্যাপারে পারিবারিক নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। এই ব্যাপারে রাষ্ট্রীয় নিয়ম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই। জীবনের সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি এভাবে মেনে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার পক্ষে সম্ভব হবে কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা। আর যদি আপনি বলেন যে ঠিক আছে হাদিসে আছে বুঝলাম, কিন্তু আমার পীর সাহেব বাবাজি তো এইটা বলেননি তাই মানতে পারলাম না, জেনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা আপনার পক্ষে সম্ভব হবে। সামান্য ছোট্ট একটি বিষয় শুনে নিন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, হে আমার উম্মতেরা জেনে নাও তোমাদের জন্য আমি আগেই আমার সেই হাউদের কাছে গিয়ে অপেক্ষা করব তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আমার কাছে দলে দলে মানুষেরা আসবে, আমি তাদেরকে চিনব, তারা আমার উম্মাহ, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, আমি তাদের নবী। দলে দলে এসে এই হাউস থেকে পানি পান করে যাবে। হঠাৎ এমন একটি দল আসবে, আমি তাদেরকে চিনতেছি, কিছু আলামত আছে, তারাও আমাকে চিনতেছে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ পান করার আগেই তাদের এবং আমার মাঝে একটা আড়াল তৈরি করে দেওয়া হবে, হাউজের পানি পান করতে আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিজ্ঞাসা করব জিবরিলকে, ব্যাপারটা কি, তাদের অপরাধটা কোথায়? আমি চিনতেছি তারা আমার উম্মত, তারাও আমাকে চিনতেছে, আমি তাদের নবী, তাহলে কেন তাদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে না? জিবরিল আলাইহিস সালাম বলবেন, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী, আপনি পৃথিবীতে যেভাবে দিন রেখে এসেছিলেন, আপনার এই দিনটাতে নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে তারা যা কিছু তৈরি করেছে আপনার অবর্তমানে আপনি সেটা জানেন না। এ কারণেই আপনি তাদেরকে উম্মত হিসাবে চিনলেও, তারা আপনাকে নবী হিসাবে জানলেও, তাদের মাঝে এই আড়াল তৈরি করে দেওয়া হয়েছে, তাদের পক্ষে এই হাউজে এসে পানি পান করা সম্ভব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথেই বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাজি, ধিক্কার তাদের জন্য, দূর হয়ে যাও তারা যারা আমার দিনকে যেভাবে রেখে এসেছি সেই দিনকে যারা বিকৃত করে ফেলেছে, তাদের পক্ষে আজকে এই হাউজের কাছে আসার সুযোগ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন সেই দিনে তো 4টা মাযহাবই রেখে গেছেন, তাই না? হ্যাঁ, রেখে যান নাই? তাহলে 4টা মাযহাব না রেখে গেল, 14টা তো তরিকা রেখে গেছেন। নকশবন্দিয়া তো অবশ্যই, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া। জেনে নেন পৃথিবীর সকল মুসলিম এক বাক্যে তারা বলতে বাধ্য, সেটা গ্রহণ করুক আর না করুক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানাফি, মালিকি, শাফি, হাম্বলি কোন মাযহাব রেখে যাননি, কি বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া ইত্যাদি যত রকমের তরিকা রয়েছে, তিনি পৃথিবীতে তার দিনকে যেভাবে রেখে গেছেন সেই দিনে এই ধরনের কোনো তরিকা ছিল না। সুতরাং ওই হাদিস খুলে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে আপনার পরে আপনার দিনে তারা ইচ্ছামতো সংযোজন করেছে, যার ফলে তাদের জন্য আজকে এই হাউজ কাউসারের পানি পান করার অনুমতি নেই। জেনে নিন, আপনার পক্ষে যদি এই ধরনের কাজগুলি করা সম্ভব হয়, এগুলি যদি আপনি করে থাকেন, তাহলে দুনিয়াতে আপনি যতই বাহাদুরি দেখান না কেন, দুনিয়াতে যতই চাপাবাজি করেন, গলাবাজি করেন, আর যত অন্যায়ের আশ্রয় নেন, আর যত যাই কিছুই ধমক আর দাপট দেখানোর চেষ্টা করেন, ওই কবরে আপনার কোনো দাপট থাকবে না, কি বলেন ঠিক কিনা? ওই কবরে সেই ব্যক্তির এই দাপট থাকবে যে দুনিয়ার জীবনে সব কিছুকে ত্যাগ করে শুধু গ্রহণ করেছে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুনিয়াতে আজকে যদি সে নির্যাতিত হয়, সেখানে পৃথিবীতে যদি আজকে সে মাজলুম হয়ে থাকে, পৃথিবীতে যতই তাকে বিপদে ফেলা হোক না কেন, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ওই কবরে সেই ব্যক্তি থাকবে পরিপূর্ণ সঠিক অবস্থানে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা,
একটু সকলকে এই অনুরোধটুকু জানাতে চাই, আপনাকে এই সঠিক পথে থাকতে হলে অবশ্যই অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক ধৈর্যের পরিচয় দিতে হবে। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো ব্যক্তি এই দিন নিয়ে যদি তাকে বহু লাঞ্ছনার শিকার হতে হয়, বহু আঘাতের শিকার হতে হয়, বহুবার বহু কষ্টে তাকে পড়তে হয়, তাহলে আপনি আমি কে হওয়াটাই তো স্বাভাবিক। তবে আবার এটাও মনে রাখতে হবে, গায়ে পড়ে নিজের যেন কষ্টকে কখনো আবার ডেকে না নিয়ে আসি। কি বলেন, ঠিক কিনা? আবার এত বেশি তেজি হলে চলবে না, আমি সহি আকীদার আর এত কিছু মানবো কেন, যেখানে ইচ্ছা সেখানে ঝগড়া করে যাব, যেখানে ইচ্ছা সেখানে প্রয়োজনে মারামারি করব। এটাও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। আপনার আকীদা যখন সুন্দর, আপনার কথাগুলিতে হতে হবে সুন্দর। আপনার চিন্তা যখন সুন্দর, আপনার ব্যবহার হতে হবে সুন্দর। সুন্দর কথা বলার, সুন্দর ব্যবহার দেখানোর পরে এরপরেও যদি কেউ আপনার উপর জুলুম করে থাকে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার প্রতিদান অবশ্যই রয়েছে। তাই বলে আপনি আবার অন্যায় খারাপ আচরণ করে আপনি টিকে থাকার চেষ্টা করবেন, এমনটা কখনো উচিত নয়। প্রিয় ভাইরা আমার, তৃতীয় প্রশ্ন, ওমান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, বা ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। আপনার জীবনে সকল মুফতি বাদ দিয়ে, মুহাদ্দিস বাদ দিয়ে, মুফাসসির বাদ দিয়ে, ইমাম বাদ দিয়ে, বুজুর্গ বাদ দিয়ে, গাউস কুতুব বাদ দিয়ে, পীর মুর্শিদ বাদ দিয়ে, সব কিছুকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আপনি সর্বমুহূর্তে মেনে নিতে পারবেন, তখনই ইনশাআল্লাহ আপনার পক্ষে সেই জবাব দেওয়া সম্ভব হবে। আমরা যেন আমাদের জীবনে সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। তবে একটি বিষয় আবার মনে রাখবেন, আমাদের কিছু বিষয় রয়েছে, অনেক সময় সেগুলির ক্ষেত্রে গরম হয়ে আমরা এমন অবস্থানে চলে যাই, যেমন ধরে নেন, উদাহরণস্বরূপ বলি, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তার যুগে, তার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসের 30 দিনেই তিনি তারাবির সালাত জামাতের সাথে পড়েননি। শুরু হয়েছে কার যুগে? ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে আরেকটি শুরু হলো। তিনি ইজতিহাদ করে প্রয়োজন মনে করলেন সতর্কতামূলক আরেকটি আযান চালু করার। আপনি আবার এত বেশি আবেগী হবেন না যে সেই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বেদাত বলে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বেদাতি বলে নিজে আবার বেশি সুন্নাহর অনুসারী হওয়ার চেষ্টা করবেন। এমন আবেগে যদি হন, তাহলেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া সম্ভব নয়। আপনাকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব দিয়ে, আবার অত্যন্ত সচেতনতা ও সতর্কতার সাথে অবস্থান নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়ে দীর্ঘ কথা বলছি না, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তিনি ওই হাদিসে বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে সবাই যাবে জাহান্নামে, একটি ব্যতীত। জিজ্ঞাসা করা হলো তারা কারা? বললেন, হিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এরা হলো তারা যেখানে রয়েছে কারা? শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এবং আমার সাহাবাই কেরামের আদর্শ এই অনুযায়ী যারা থাকবে। সুতরাং আবার এইভাবে কখনো আপনার বলা উচিত হবে না, সুযোগ নাই যে কোন সাহাবী কি করেছেন, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, বা কোন খলিফা কি করেছেন, তিনি এই করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, তাই এটাই শুধু মানবো। এই ধরনের সীমা লঙ্ঘন করার কোনো অনুমতি নাই। কারণ বিশেষ করে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের কোনো বিষয়ে কোন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যে হবে, তার মুখ দিয়ে সেই সাহাবী ও খলিফা তাদের বিষয়ে সামান্য বিন্দু পরিমাণও অনীহা ভাব প্রকাশ পাবে এমন ধরনের কথা বের হতে পারে, স্পষ্ট বলবে। কোন সাহাবীর কাছে যদি কিছু বেশি দেখে থাকে কেউ, তিনি সহজভাবে বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ছিল, এতটুকুই আমরা মানব, সেটি ছিল না তাই মানব না, এভাবে আপনি বলতে পারেন। কিন্তু কখনো সেই সাহাবীকে আবার কি করতে পারবেন না, কোনো রকমের সেই সাহাবীর বিষয়ে খারাপ মন্তব্য, অশালীন ভাষায় কথা বলার আপনার অনুমতি নেই। কারণ
এটাও হলো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করো না। কোন সাহাবী, তারা মানুষ ছিলেন, তারা নবীর মতো মাসুম নন, সেই হিসাবে কোনো সাহাবীর ত্রুটি হতে পারে, অসম্ভব নয়, কিন্তু সেটাকে আপনি কখনো মনের মধ্যে ভিতরে সেরকম খারাপ চিন্তা রেখে সাহাবীর বিষয়ে কখনো মন্তব্য করতে পারবেন না। সে বিষয়টিও মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আসুন কবরের সেই তৃতীয় প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের বাহ্যিক পার্থিব জীবনে এই প্রস্তুতি থাকতে হবে, আমরা যেন জীবনের সর্বক্ষেত্রে, যেভাবে তিনি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে, তার কলিজার টুকরা সন্তান, তার শ্রদ্ধার পাত্র বাবা মা, পৃথিবীর সকল মানুষ, তবে পীর মুর্শিদ বাদ দিয়ে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্নেহের পাত্র সন্তান, শ্রদ্ধার পাত্র বাবা মা সহ পৃথিবীর সকল মানুষের চেয়ে যতক্ষণ না তোমার কাছে আমি প্রিয় হতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। এখানে শুধুমাত্র ছাড় রয়েছে পীর মুর্শিদদের, তাই না? তাদেরকে একটু বেশি ভালোবাসা যাবে, বেশি ভালো মনে করা যাবে। এজন্যই তো পীর সাহেবের মুরিদরা কি করে থাকেন, আল্লাহ রাসূল কি বললেন না বললেন ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই, পীর সাহেব কি বলেছেন সেটা আমাকে দেখতে হবে। নাউযুবিল্লাহ। যদি এই হয়ে থাকে তাহলে জেনে নিন আপনার দুনিয়াতেও মুমিন বলে নিজেকে দাবি করার কোনো সুযোগ নেই, এবং কবরের জীবনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকৃতি দেওয়ার কোনো সুযোগ নেই। কবরে প্রশ্ন তাই করা হবে যে তোমার পীর সাহেব কে ছিল, তাই না? তাহলে তোমার মাযহাব কি ছিল, এটা তো প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে না মাযহাব কি ছিল, কিন্তু প্রশ্ন করা হবে দ্বীন কি ছিল। প্রশ্ন করা হবে না পীর সাহেব কে ছিল, বুজুর্গ কে ছিল, মুফতি কে ছিল, গাউস কুতুব কে ছিল, কিন্তু প্রশ্ন করা হবে তোমার নবী কে ছিল। সংক্ষিপ্ত কথা আর দীর্ঘ নয়, এখানেই শেষ করতে চাচ্ছি। আসুন আমরা যেন আজকের এই সংক্ষিপ্ত ধারণাকে সামনে রেখে আমাদের জীবন যেন সেভাবেই গড়তে পারি, যাতে আমরা সেই সহজভাবে কবরের জীবনে আমরা মুক্তি লাভ করে আমাদের কবরটাই যেন জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, এমনই যেন আমরা অবস্থান লাভ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রশ্নের কি সময় আছে? সংক্ষিপ্ত কিছু প্রশ্নের জবাব দিয়ে শেষ করব। প্রশ্ন করেছেন, আমরা শুনেছি সূরা ফাতিহা নাকি কোরআন এর অংশ নয়, এই সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন। জবাব, এই সম্পর্কে আমি কেমনে বুঝাবো? আমি তো বলি নাই কোনোদিন যে সূরা ফাতিহা কোরআনের অংশ না। যিনি বলেছেন তার কাছেই বোঝা দরকার। আসলে এগুলি কিছু উদ্ভট কথা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার কিছু চিন্তা ও কথা। তো এই জন্য আলেমদেরকে অবশ্যই সচেতন হয়ে কিছু কথা বলতে হবে। কারণ আপনি যখন কথা বলছেন, আপনার কথাগুলি কয়েক শ্রেণীর মানুষ শুনতেছে। এক শ্রেণী রয়েছে যারা অপেক্ষা করছেন কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক কিছু পাইলেই সেটা শুনবে এবং মানবে। আবার আরেক শ্রেণী রয়েছে, সে অপেক্ষা করছে আপনার মুখ থেকে কিছু বের হয়ে গেলে এটা নিয়ে একটু অপপ্রচার করার চেষ্টা করবে। আরেক শ্রেণী রয়েছে, শুধু অপপ্রচার নয়, আপনার বিরুদ্ধে এবং সহিহ আকীদার যারা তাদের সকলের বিরুদ্ধে এটাকে দলিল হিসাবে ব্যবহার করার চেষ্টা করবে। সুতরাং আলেম সমাজের খালি উত্তেজিত হয়ে বা বক্তাদের বিশেষ করে আমি অনুরোধ জানাবো, অতি উৎসাহী হয়ে এমন কিছু বলা উচিত নয়। মুখটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনি কি বলছেন, হয়তো কথার মাঝে আপনি বলে ফেলেছেন, আপনার এই কথাটাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবহার করতে পারে। তাই আমি অনুরোধ জানাবো সকল আলেম সমাজকে অত্যন্ত চিন্তা ভাবনা করে, অতি উৎসাহী হয়ে নয়, চিন্তা ভাবনা করে। আপনি একটা কথা যদি বলতে নাও পারেন, অসুবিধা নাই,
কিন্তু অতি উৎসাহী হয়ে কিছু বলে যদি ফেলেন আর এটা নিয়ে যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় তাহলে এটি অনেক অসুবিধা। তো প্রশ্ন করেছেন যে আমরা শুনেছি সূরা ফাতিহা নাকি কোরআনের অংশ নয়। আসলে এই কথাটি সঠিক নয়। কোরআনুল কারীমের অবশ্যই সূরা ফাতিহা অংশ, শুধু অংশই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কোরআনের উম্মুল কোরআন বলে আখ্যায়িত করেছেন, কোরআনের একেবারে গুরুত্বপূর্ণ অংশ। হয়তো কেউ দলিল হিসাবে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম, আমি তোমাকে 7টি গুরুত্বপূর্ণ বারবার পাঠ করার আয়াত দিয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি। এটা দিয়ে কেউ দলিল দেওয়ার চেষ্টা করবে যে আল্লাহ এখানে দুটাকে ভিন্ন করেছেন। আল্লাহ এখানে দুটাকে ভিন্ন এইভাবে করেননি যে এই সূরা ফাতিহার 7টি আয়াত কোরআনের বাইরে, এটা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বাকারায় আবার বললেন আরেক জায়গায়, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা সব সালাতগুলিকে সংরক্ষণ করো। এরপরে আবার বললেন ওয়াস সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাতকে সংরক্ষণ করো। এর মানে কি মধ্যবর্তী সালাত বলতে 5 ওয়াক্ত সালাত, আবার আরেকটা হলো 6 ওয়াক্ত সালাত? না, এই শেষে যেটাকে আরো গুরুত্ব দিয়ে বললেন সেটা ওই 5-এর মাঝেই রয়েছে, কিন্তু এর গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আরো একাকীভাবে উল্লেখ করলেন। সুতরাং সূরা ফাতিহা অবশ্যই কোরআন কারীমের অংশ, কিন্তু এটার গুরুত্ব বেশি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আলাদাভাবে উল্লেখ করেছেন। এটি কখনো কোরআনের বাইরের অংশ নয়। যারা বুঝে থাকেন এটি ভুল বুঝ, এটি এইভাবে অপপ্রচার করা উচিত নয়। আংটি পরা আল কোরআন ও হাদিসের কথায় আছে যদি কেউ শখ করে পড়ে তাহলে হারাম হবে ও নিয়ত করে পড়লে শিরক হবে, এই কথাটি কি ঠিক? জবাব, নিয়ত করে পড়া বলতে কেউ যদি আংটি এই নিয়তে পড়ে, এটা হলো সপ্তধাতুর আংটি বা অমুকের আংটি তমুকের আংটি, এটা পড়লে আমি কি হব, আমার অসুখগুলি দূর হয়ে যাবে এবং কোনো রোগ জীবাণু আমাকে আক্রমণ করতে পারবে না, এই চিন্তায় যদি কেউ আংটি পরে, সেটা যেই আংটি হোক এটা হবে শিরক, এটা হবে শিরক, এটি কখনো বৈধ নয়। তাহলে এই চিন্তায় পড়া নারী হোক পুরুষ হোক সকলের জন্য হারাম। দ্বিতীয়, আংটি যদি অলংকার হিসাবে কেউ পরে তাহলে হুকুম কি? জবাব, নারীদের জন্য অলংকার হিসাবে আংটি পরার অনুমতি রয়েছে, যদিও আংটি গোলাকার হালিক এই হিসাবে কিছু মতামত রয়েছে, কিন্তু সাধারণ বলবো, দলিলের আলোকে বলবো যে নারীদের জন্য অনুমতি রয়েছে। সেই আংটি স্বর্ণের হতে পারে, রৌপ্যর হতে পারে, অসুবিধা নেই। পুরুষের হুকুম কি? সহিহ বুখারীর হাদিস, সাহাবী বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের আংটি হাতে নিলেন, পরলেন, আমরাও স্বর্ণের আংটি পরলাম। অতঃপর যখন পুরুষের জন্য স্বর্ণ হারাম হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ খুলে ফেললেন, রৌপ্যের আংটি বানায় নিলেন, আর আমরাও তখন স্বর্ণের আংটি বাদ দিয়ে রৌপ্যের আংটি বানায় নিয়ে পড়লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি মূলত এটা অলংকার হিসাবে ছিল না, এটা ছিল শিলমোহর। সেই শিলটা রাখার যেখানে সেখানে জায়গা পর্যাপ্ত ছিল না, তো এটা রাখা যেন সহজে সংরক্ষণ করা যায়, যে কেউ যেন এটার অপব্যবহার করতে না পারে, এজন্যই রাসূল সাল্লাম সেই আংটিটা কি করতেন, সেই শিলটাই তিনি হাতে পরে থাকতেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সাহাবায়ে কেরামগণ যখন ব্যবহার করলেন, তারাও আংটি পরলেন, রাসূল সাল্লাম তাদেরকে নিষেধ করেননি। তো এই দৃষ্টিকোণ থেকে কেউ যদি পড়তে চায়, আল্লাহু তাআলা আলাম, স্বর্ণের তো জায়েজ নেই, তবে শ্বশুর শাশুড়ি দিলে জায়েজ হয়ে যাবে, তাই না? অনেক যুবকদের মাঝে পাওয়া যায় হাতে স্বর্ণের আংটি। কি ব্যাপার, হাতে এই আংটি কেন? বলে যে কি করব, এটা খালা শাশুড়ি দিয়েছে। নাউযুবিল্লাহ। জেনে নিন, কোনো সন্দেহ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তার হাতে আংটি রয়েছে স্বর্ণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার এই হাতে স্বর্ণের আংটি থাকা মানে এখানে যেন জাহান্নামের আগুনের আংটি তোমাকে পরায় দেওয়া হবে। সাহাবী সাথে সাথে আংটিটা খুলে একেবারে ফেলে দিলেন। অন্যরা বললেন, তুমি এটা নিয়ে নাও, তুমি নিয়ে বিক্রি করে কাজে লাগাতে পারবে। বললেন যে না, যেই বিষয়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জাহান্নামের আগুনের ভয় দেখালেন,
সেটি বিক্রি করেও আমি কোনো কাজ করতে প্রস্তুত না। কি ধরনের ভয় ছিল দেখুন। আর আপনি বলবেন যে খালা শাশুড়ি দিয়েছে তাই আপনি ব্যবহার করবেন। তবে জেনে নিন, এই সুসংবাদটাও আপনাকে দিয়ে দিচ্ছি, ওই খালা শাশুড়ি এই আংটির মাধ্যমে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? সুতরাং খালা শাশুড়িকে সম্মান করবেন আপনি তার গিফট দেওয়ার জন্য, কিন্তু স্পষ্টভাবে জানাই দিবেন ইসলাম এটাকে হারাম করেছে। আমি আপনার গিফট নিলাম বটে, কিন্তু ইসলাম হারাম করেছে তাই এটি আমি ব্যবহার করতে পারবো না। আপনি এটি বিক্রি করে অন্য কিছু কাজে লাগাবেন, বা কোনো আপনার বোন, স্ত্রী বা আর কাউকে, মেয়ে মানুষকে দিয়ে দিবেন। কোনো পুরুষের জন্য কোনো স্বর্ণের আংটি কখনো বৈধ হবে না। এখন কেউ যদি এটাকে সৌন্দর্যের, মেয়েদের সাথে সাদৃশ্য রাখার জন্য কেউ পরে থাকে, তাহলে এটি আবার হারাম হয়ে যাবে। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন, আমি একটি প্রশ্ন করতে চাই। আমার ভাবির মাথায় সবগুলো চুল একত্রে জোট হয়ে গেছে, এখন কি এই জোট কাটা যাবে কি? দয়া করে উত্তর দিবেন। জবাব, এই চুলগুলি জোট হয়ে যাওয়া এটা যদি রোগজনিত কারণে হয়, অর্থাৎ সমাজে কিছু কুসংস্কার রয়েছে, কি আছে, যার কাছে কিছু আসর হয়েছে তার চুলগুলি কি হয়, জোট হয়ে যায়, এই কারণে যদি আরো কিছু ফিতনা সরার আশঙ্কা থাকে, তাহলে তার জন্য ফরজ হলো এই জোটকে কেটে ফেলা। মেয়েদের চুল কাটা যাবে না ওই হিসাবে সে কাটতেছে না, কাটতেছে আর একটা খারাপ জিনিস এসে যাচ্ছে, সেই কারণে কাটবে। কাটার পরে তার চুল আবার বড় হবে, তখন সুন্দরভাবে রাখবে, অসুবিধা নেই এতে কাটতে। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন, আমাদের সমাজে অনেক বিবাহিত মহিলাকে শুনতে হয় যে হাতে চুড়ি না পরলে বা নাকে নাকফুল না পরলে স্বামীর আয়ু কমে যায় বা স্বামীর অমঙ্গল হয়। ঠিক যে বিশ্বাস নিয়ে বিধর্মী মহিলারা শাঁখা সিঁদুর পরে, আজ অনেক মুসলমান মা বোন সেই একই ধরনের কুসংস্কারে বিশ্বাসী হয়ে চুড়ি বা নাকফুল পরেন। আমি আপনার কাছে সহি আকীদা কি জানতে চাই। জবাব, মেয়েরা যদি অলংকার হিসেবে পরে তাহলে জায়েজ রয়েছে, আর না পড়লে স্বামীর কোনো কিছু হবে, সন্তানের কোনো কিছু হবে, বা নিজের কোনো কিছু হবে, এই আকীদা নিয়ে যদি পড়তে যায় তাহলে সেই পড়াটা তার জন্য শিরক হবে। সুতরাং কোনো মেয়ের এই ধরনের আকীদা রাখা কখনো বৈধ নয়, এবং এই ধরনের কথা কাউকেও বলাটাও বৈধ নয়। বরং এটা কেন বলে, কিছু কারণ, কিছু কিয়াস করে বলে। কিয়াস কি? কিয়াস হলো তাদের দলিলটা হচ্ছে কিয়াস। কিয়াসের দলিলটা কি? ইসলামের নিয়ম হলো কোনো স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে ওই স্ত্রীকে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, এটা শরীয়তের বিধান। এই 4 মাস 10 দিন সে কোনো রকমের অলংকার ব্যবহার করতে পারবে না। এখান থেকে কিয়াস করে নিয়েছে। অতএব কোনো স্ত্রী যদি তার হাতে শরীরে কোনো অলংকার না থাকে তাহলে সে যেন তার স্বামী হারায় যাক, এটা চাইতেছে। কথা বুঝেছেন? মানে স্বামী মারা যাওয়ার কারণে তাকে এই অলংকার 4 মাস 10 দিন ব্যবহার তার জন্য নিষিদ্ধ, এরপরে তার জন্য বৈধ। এখান থেকে কিয়াস করে সমাজে এই ধারণাটা, যেটি অমুসলিমদের থেকে এসেছে, অতএব কোনো স্ত্রী যদি তার হাতে চুড়ি বা অলংকার ব্যবহার না করে, এটার মাধ্যমে সে যেন চাচ্ছে তার স্বামী না থাকুক, তার স্বামী হারায় যায়। এটি সম্পূর্ণ বাতিল এবং শিরকি বিশ্বাস। এই বিশ্বাসে কোনো অলংকার ব্যবহার করা কখনো বৈধ নয়, এটি অবশ্যই শিরক হবে। আল্লাহু তাআলা আ'লাম। আমি একজন মুসলিম, তাই আমার বিধান হলো আল্লাহর দেওয়া বিধান, কিন্তু আমাকে মানবরচিত বিধান মানতে বাধ্য করা হচ্ছে, আমার করণীয় কি? জবাব, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। আল্লাহ বলছেন তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে তুমি ভয় করে চলো। সুতরাং আপনি যেই পরিবেশে আছেন সেই পরিবেশে সর্বাত্মকভাবে আপনি চেষ্টা করবেন মানবরচিত বিধান বর্জন করে আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন, কোরআনুল কারীম এবং আহলে হাদিসের আলেম এমন কোনো মাসআলা আছে, আহলে হাদিসের, আচ্ছা, কোরআনুল কারীম এবং আল হাদিসের আলোকে এমন কোনো মাসআলা আছে কি না যে মহিলাদের ইমামতি করা জায়েজ আছে কি না? জবাব, হ্যাঁ, মহিলারা ইমামতি করার ইসলাম তাকে অনুমতি দিয়েছে। এই বিষয়ে আমার সালাতের বইয়ে নারী পুরুষের সালাতের পার্থক্য বর্ণনা করতে গিয়ে
যেগুলি সহিহ বর্ণনার আলোকে সেখানে আমি উল্লেখ করেছি যে আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ইমামতির বর্ণনা দিয়েছেন। কোনো মেয়েরা যদি সালাত আদায় করে, যদি তাদের কোনো মেয়ে একজন যদি মহিলা মানুষ একজন ইমামতি করে, তার পিছনে কোনো পুরুষ ইক্তেদা করতে পারবে না। শুধু মহিলা না, তাদের ইমামতি করতে পারে কোনো মহিলা, তবে নিয়ম হলো পুরুষের ইমাম যেমন কাতারের বাইরে দাঁড়াবে, সেই মহিলাদের ইমাম কাতারের বাইরে দাঁড়াবে না, সে কাতারের মাঝেই দাঁড়িয়ে ইমামতি করতে পারে, সহিভাবে প্রমাণিত। আল্লাহু তাআলা আলাম। প্রশ্ন করেছেন, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমর দ্বারা কি বুঝাচ্ছেন সেটা বিস্তারিতভাবে জানতে চাই। বিস্তারিত বলার তো সুযোগ নেই, যেহেতু আমার সময়, আমি নিজে করে বলেছি যে ক্লান্তের কারণে স্বল্প সময়ে শেষ করব। তো সংক্ষিপ্ত জবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে নির্দেশ দিয়েছেন, এই আয়াতটিকে দলিল হিসেবে ব্যবহার করে পীর সাহেবের মুরিদরা পীরের মুরিদ হয়ে থাকে। এই আয়াতকে দলিল হিসেবে ব্যবহার করে মাযহাব যারা ফরজ করে দিয়েছেন তারাও এই আয়াতের দলিল হিসেবে ব্যবহার করে। জবাব, না, কখনো এই আয়াত দিয়ে পীর মুরিদি বৈধ হতে পারে না। এই আয়াত দিয়ে মাযহাব কখনো ফরজ করা যেতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, যারা ঈমান এনেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, অতঃপর তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয় তার আনুগত্য করো। তোমাদের মাঝে যারা তোমাদের দায়িত্বশীল তার আনুগত্য করো। এখানে খেয়াল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তারপরে বললেন এবং তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয়। এখানে আনুগত্য শব্দটা নিয়ে আসেননি, বললেন শুধু ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মাঝে যারা নেতৃত্ব দেয়। অর্থাৎ তোমাদের মাঝে নেতৃত্ব যে দিবে তার আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্যের আলোকে এবং রাসূলের আনুগত্যের আলোকে। এই দুই আলোকে এই ব্যক্তির নেতৃত্ব গ্রহণ করা যাবে, অনুসরণ করা যাবে। সেই দুই আনুগত্যের আলোকের বাইরে যদি হয়ে থাকে, তাহলে স্বয়ং সাহাবীও যদি হয়ে থাকে, তারও আনুগত্য করলে সেই আনুগত্য আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমার কথা না, সহিহ বুখারীর হাদিস, স্পষ্ট। সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক অভিযানে তাকে আমির নিযুক্ত করে সেই অভিযান পাঠালে সেই সাহাবী রাসূল সাল্লাম সাধারণ নিয়ম অনুযায়ী আমিরকে উপদেশ দিলেন তার অধীনস্থ ব্যক্তিদের প্রতি ভালো আচরণের জন্য, আর অধীনস্থ সদস্যদেরকেও বললেন তোমরা তোমাদের আমিরের ভালোভাবে আনুগত্য করবে। সবাইকে উপদেশ দিয়েছেন, পাঠালেন। তো পাঠালে সেই সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু, তিনি হয়তোবা তার দলের সদস্যদের কারো আচরণ হয়তো ভালো পাননি, যার ফলে তিনি সেখানে যাওয়ার পরে এখন বললেন যে তোমাদেরকে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেননি? আমি তোমাদের যেহেতু আমির, ভালো করে খেয়াল করবেন, আমি তোমাদের যেহেতু আমির, তোমাদের নেতা, আমার আনুগত্য করার জন্য তোমাদেরকে কি নির্দেশ দেননি? সবাই বললেন যে হ্যাঁ দিয়েছেন। তখন তিনি বললেন যে ঠিক আছে, আমি তোমাদের আমির হিসাবে, নেতা হিসাবে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা কাঠখড়ি সংগ্রহ করো। সংগ্রহ করলেন, তারপর বললেন নির্দেশ দিচ্ছি তোমরা এই কাঠখড়িতে আগুন জ্বালাও। আগুন জ্বালালেন। দ্বিতীয় নির্দেশ পালন করা খুব সহজ, তাই কি না? কাঠখড়ি সংগ্রহ করা কঠিন না, সহজ করলেন। আগুন জ্বালানো সেটাও কঠিন না, সহজ করলেন। তারপর তৃতীয় নির্দেশ দিলেন যে আমি নির্দেশ দিচ্ছি এই আগুনে তোমরা সবাই ঝাঁপ দাও। এটা কি সহজ? এটা তো সহজ না। এখন তারা যেন একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন, কি করবেন। কিন্তু কেউ কেউ যেন আমিরের যেহেতু নির্দেশ পালন করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কেউ এরপরেও রাজি। হঠাৎ একজন দাঁড়িয়ে বললেন যে না, হতে পারে না, যে আগুন থেকে বাঁচার জন্য বাপদাদার সব কিছু বর্জন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মেনে নিয়েছি, আবার আপনার নির্দেশে সেই আগুনে আমরা ঝাঁপ দিব, তা হতে পারে না। যতক্ষণ না এই বিষয়ের সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাই, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার নির্দেশ মেনে আগুনে ঝাঁপ দিতে পারবো না। যখন এটা বললেন, বলার পরে আর কেউ আগুনে ঝাঁপ দিলেন না, সবাই ফিরে চলে আসলেন। ফিরে আসলে বিষয়টা রাসূল সাল্লামকে জানানো হলো, হাদিস সহিহ বুখারীর, জানানো হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাম, এই ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি রেগে গিয়ে বললেন
জেনে রাখো লাউ দাখালতুম ফিহা মা খারাজতুম মিনহা আবাদা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাত তাআতু ফিল মারুফ। জেনে রাখো তোমাদের আমিরের নির্দেশে যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে তাহলে কোনোদিন আর জাহান্নামের আগুন থেকে তোমরা বের হতে পারতে না। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের অনুসরণ করতে হবে শুধু শরীয়ত সম্মত বিষয়। কোন বিষয়ে? শরীয়ত সম্মত বিষয়। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়ে যারা ঈমান এনেছো তোমরা রাসূলের, আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের আমিরের, তোমাদের যিনি নেতৃত্ব দিবেন তার। এখানে এই নেতার নেতৃত্বটা যদি আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী হয় তখন শুধু তার অনুসরণ চলবে। আল্লাহ এবং তার রাসূলের নিয়মের বাইরে যদি হয় তাহলে এই অনুসরণটা আপনাকে জান্নাতে নয় জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং কোন পীর সাহেবের আনুগত্য আপনি ততক্ষণ করতে পারবেন যতক্ষণ পীর সাহেবের নির্দেশগুলি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে থাকবে। আর যদি না হয় তাহলে এই নির্দেশে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার পক্ষে জান্নাত থেকে বাঁচা, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বসেন আপনারা প্রিয় ভাইরা আমার। সুতরাং এই আয়াতের সহজ ব্যাখ্যা, সহজ কথা হলো আপনাকে নেতার আনুগত্য করতে হবে অন্ধভাবে নয়, নেতার আনুগত্য করতে হবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। কোরআন ও সহিহ হাদিসে যদি ভালোভাবে পাওয়া যায়, নেতার মাঝে থাকে, তাহলেই সেই নেতার আনুগত্য হবে। যদি কোরআন ও সহিহ হাদিসে না হয় তাহলে সেই নেতার আনুগত্য হবে না। ওয়াল্লাহু তাআলা আ'লাম। প্রশ্নের জবাব এখানে আমরা শেষ করছি। কি ছিল পরে? এতক্ষণ যাবৎ যে কথাগুলি আমরা শুনলাম, আমরা শুধু উৎসাহী হয়ে ওয়াজ শুনবো এমনটা যেন না হয়, বাস্তবে যেন আমরা আমাদের জীবনে এগুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।